আইলিন তুমি পাগল হয়ে গেলে নাকি? ভেতরে কি করে এলে? হ্যাঁ পাগল হয়ে গেছি। তুমি আমার ফোনের আনসার দাও না কেন? কি করছো তুমি? আইলিন তুমি যাও এখান থেকে। আমি কোথাও যাব না, আমার কথা বলার আছে। হ্যাঁ আমি জানি তুমি কি চাও। নাও, এতে আমার দাদার ক্যাম্পেইনের সব ফটোগ্রাফস আছে, ঠিক আছে? বোকার মতো কথা বলো না। তোমার মনে হয় এখন এটা আর আমার দরকার আছে? আমার এসব চাই না এমরে। তাহলে তোমার কি চাই? আমার শুধু তোমাকে চাই। তুমি তো আমাকে পছন্দই করো না, সেটা কেন এমরে? আইলিন এই নিয়ে আমরা পরে কথা বলছি, আমি স্নান করতে আছি, ঠিক আছে? তাহলে আমি এখানে থেকে কি করব? তুমি জানো কি করতে হবে। দেখা যাক, চেষ্টা করছি। বাহ, ভেরি গুড। আপনার? আমি আসলে এই প্রজেক্টটা নিয়ে এখন একটু ব্যস্ত আছি, সেটা নিয়ে আমার সময় কাটছে। আজকে একটু ফাঁকা পেলাম তাই চলে এলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো আমাদের শেষ গেমে পৌঁছে গেলাম আমরা কিছু আজ টেন্সড মোমেন্ট দেখেছি। সেটা দেখে আমার দুঃখ হয়েছে, কারণ আমাদের আরেকটু সাবধানে খেলা উচিত ছিল। তার কারণ আমরা তো বাচ্চাদের মতো করতে পারি না, তাই না? আমরা ব্যাডমিন্টন খেলার জন্য পেয়েছি, কারোর উপর ছোড়ার জন্য তো পাইনি। বোঝা গেছে? তাহলে আপনাদের কিন্তু লজ্জা হওয়া উচিত এসব করার জন্য। মিস্টার হেনরি, আমি কিন্তু এগুলো আপনার টিমের জন্য বলিনি, হ্যাঁ? সেটা তো আপনিও জানেন। এগুলো বাকি সবাইকে বলছি। মিস্টার জ্যান, আমরা চলে এসেছি। হ্যাঁ, আমি একটু পরেই আসছি। ঠিক আছে। আমাকে একটা তাহলে এগোনো যাক। এটা ফাইনাল রেস, আর তাই এর জন্য আমি আমার বন্ধু সানেমকে ডাকছি, আর তার প্রতিপক্ষ হলো অ্যালান। তাহলে এই দুটো টিমকে আমরা স্বাগত জানাবো। দিদি আমি খেলবো না, প্লিজ। যা যা, বেশি বাড়াবাড়ি করিস না, যা যা যা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এদের চোখ বেঁধে দেওয়া হোক। তোমরা 6 জনকে ডাকছি দুটো টিমের জন্য, 3 জন দলের থেকে আর 3 জন বিরোধী দলের থেকে, মোট 6 জন লোক। হ্যাঁ বন্ধুরা, এতে তাহলে 6 জন থাকছে। এই খেলায় আপনি এগোতে পারবেন না, আপনাকে শুধু টাচ করে বলতে হবে যে এ কে। আর যে সবচেয়ে বেশি লোককে টাচ করে চিনতে পারবে সেই উইনার হবে। তাহলে এখন সবাই একটু চুপ থাকবেন, যাতে এরা বুঝতে না পারে যে এদের সামনে ঠিক কে আছে। না হলে কিন্তু এরা চিটিং করবে। আপনি হাসছেন কেন? আপনি বলবেন আপনি কেন হাসছেন, মানে যাতে আমরাও হাসতে পারি আর কি। তাহলে আপনারা বুঝেই গেছেন যে হাত দিয়ে টাচ করে আপনাকে চিনতে হবে আপনার সামনে কে। যে বেশি লোককে চিনতে পারবে তার বেশি পয়েন্ট হবে। আর এভাবেই আমরা কে জিতলো কে হারলো সেটা ডিসাইড করতে পারবো। আসুন। ওকে, তাহলে আমরা গেম শুরু করি। কেউ কিন্তু চিটিং করবে না, পয়েন্ট কাটা যাবে কিন্তু। চলো শুরু করো। ওসমান ফাটিয়ে দিয়েছো। ওসমান ঠিক ঠিক। মোহাম্মদ, একদম ঠিক বলেছো। এও 1 পয়েন্ট পেয়ে গেল। আমার দিদি লাইলা। ও বললো আমার দিদি লায়লা, একেবারে 2 পয়েন্ট। শেবা, আরে বাহ, এ তো 2-2 হয়ে গেল। আমি এটা চিনি না। ও জানে না বললো। পয়েন্ট এখন 2-2 আছে। চলুন এগিয়ে যান, এইভাবে এগিয়ে যান। ড্যারেন, ওর বিচ্ছিরি চুলটার জন্য বুঝলাম। প্লিজ, চুল নিয়ে কোনো কমেন্ট হবে না। আপনি আপনার কাজটা করুন। হাসান, এইটা ঠিক নয়। তুমি না জানো তো বলে দাও জানি না, আমাকে একদম এক্সাইটেড করবে না কিন্তু। এবার এগিয়ে যাও, এগিয়ে যাও। আলে দারুণ ব্যাপার, আলীকে চিনে ফেলেছে।
গুলি। এই তো একদম ঠিক ছিঁড়েছে গুলি। এলিফ। এলিফ বললো, আরে একদম ঠিক আছে। আর আমি জানি না। ও বললো জানে না। ঠিক আছে, এমরে। আমরে বললো একদম ঠিক আছে। আর আইলিন এইভাবে খেলাটা জিতে গেছে। কংগ্রেচুলেশন। না না, আমাকে ধন্যবাদ দেওয়ার কারোর দরকার নেই। আপনাকে অনেক অনেক অভিনন্দন, আপনি এই খেলাটা জিতে গেছেন। তো আমরা আবার দেখা করব ডিনার পার্টির পরে এই জায়গাতেই, আর এটা না ভোলার মতো পার্টি হবে। সানিম, তুমি ঠিক আছো? আমি ঠিক আছে মিস্টার এমরে। আমি শুধু ওই আংটিটা নিয়ে একটু চিন্তায় আছি। ক্যাম্পের কেউ দেখতে পাইনি। ভালো হয়েছে তুমি এখানে এসে রিংটা পড়েছো। মিস্টার এমরে, আমার কিচ্ছু জানার দরকার নেই কে দেখেছে কে দেখেনি। আমি এটা পড়েছিলাম, তারপরে খুলে দিয়েছি। কিন্তু এখানে তো সবাই জেনে গেছে যে আমি এঙ্গেজড। কিন্তু ও এখানে এসেছিল কেন? এখানে তো কাপলদেরই আসতে বলা হয়েছিল। এখানে তো সবাই ভাবছে যে আমি এঙ্গেজড, কিন্তু যাতে কেউ দেখতে না পায় তাই আমি। ঠিক আছে, ওই রিংটা আমাকে দিয়ে দাও, নয়তো সমস্যা হতে পারে। আর মিস্টার জান জিজ্ঞেস করলে? ও কেন জিজ্ঞেস করবে? আমি জানি না উনি কেন জিজ্ঞাসা করেন, কিন্তু বারবার একই কথা জিজ্ঞেস করেন রিংকে নিয়ে। বুঝেছি, কিন্তু এই রিংটা এখন আমাকে দিয়ে দাও। যখন ওর কাছে যাবে তখন দিয়ে দেবো। হ্যাঁ। হে ঈশ্বর, আজকে যে কি হালকা লাগছে নিজেকে। চলো আবার পরে দেখা হচ্ছে। তুমি অফিসে আছো তো? আমি কিছু ভিজুয়ালস পাঠাচ্ছি, তুমি ওগুলো দিয়ে ক্যাম্পেইন তৈরি করো। তোমার একটা বন্ধু আছে না, হ্যাকার, সে এখনো আছে? গুড, ওকে বলো ওয়েবসাইট অ্যারেঞ্জ করতে আর ক্যাম্পেইন ডাউনলোড করতে। কিন্তু যেন সকলে ভাবে এটা 1 বছর আগের, কেউ যেন না জানতে পারে এই ডেটটা নকল। আর আমার কাছে না বেশি সময় নেই, যেমন বললাম সেরকম করো। আর আমার মেসেজের জন্য ওয়েট করো। এবার দেখো আমি কি করি। আমাকে বোকা ভেবেছো না তুমি? হ্যাঁ, এই প্রেশারে এত নেশা আছে না যে আমার ঘুম পাচ্ছে, ভালো করে শ্বাস নিতে পারছি। হ্যাঁ, তা তো হবেই। তুমি যদি চাও তো আমরা একটু ঘুরে আসতেও পারি। নো, মিস্টার চ্যান আসছে। আরে বাহ, খাওয়া হচ্ছে। সালাম, ঠিক আছো? হ্যাঁ, আমি
ঠিক আছে, কিন্তু আমার অ্যালার্জি আছে। পোলানকে দেখলে আমার অ্যালার্জি হয়, একটু অস্বস্তি ফিল করছি। ওকে। আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছে ও? আসছি। মিস্টার এমরে, আমাকে ওই রিংটা দিন। মিস্টার এমরে, আমার কথাটা শুনুন। আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছে, আমার কিন্তু খুব ভয় হচ্ছে, আমি তো বুঝতেই পারছি না যে এই কাজগুলো আমি কি করে করবো। আমি যে সব কাজ কোনোদিন করতেই পারিনি, আমি কি করে করবো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে আমার তো মাথা দিয়ে কিছু ঢুকছে না যে আমি এটা কি করে করবো। আমরা তো হেরে যাচ্ছি, আর এটাকে আমি কিভাবে অ্যাডজাস্ট করবো এটাই তো আমি বুঝে উঠতে পারছি না। আমার তো মাথায় কেউ হ্যাঁ, ঢুকিয়েও ঠিক দিচ্ছে না। করেছো তুমি। ঠিক আছে, আমি সাহায্য করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় চলে গেছিলে? কি ভালো কথা না মিস্টার জান, অন্তত আমরা এখানে একসাথে তো আছি। কতদিন হয়ে গেছে আমরা একসাথে কথাই বলিনি। আপনার মনে হয় না আমরা আজকাল একটু বেশি ব্যস্ত হয়ে গেছি? ডেরেন, তাতে কি এসেছে? আমরা তো সবসময় একসাথেই কাজ করি। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাইছিলাম বিজনেস ছাড়াও আমাদের একটু সময় বার করা উচিত। তুমি কি বলতে চাইছো? উফ, আবার কি? উফ। হ্যাঁ ভাই বল। ভাই, শহরের আনাচে কানাচে না পোস্টারগুলো দেখলাম, অসাধারণ হয়েছে। হ্যাঁ, ছবিগুলো তো আমারই তোলা। দেখে নিও, তুমি খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি দেখা হবে। প্লিজ আমার হেল্প করো, এমন একটা অভিনয় করো যাতে সত্যি আমরা এঙ্গেজ। প্লিজ বোঝানো ওকে। হ্যাঁ, ও ঠিকই বলছে, ওকে সাহায্য করতেই হবে, যা খুশি হয়ে যাক, এটাই আমার ইচ্ছা। বুঝেছো তুমি? হ্যাঁ প্লিজ, তোরা আমার হেল্প কর প্লিজ। দেখো, তুমি আমাকে এখানে জোর করে নিয়ে এসেছো। প্লিজ আমার কথাটা শোনো প্লিজ। না হলে আমাদের দুজনকে চাকরি থেকে বার করে দেবে। প্লিজ প্লিজ আমার কাঁধে হাত রাখো। আর মিস, এই সমস্ত খাবারগুলোর কি হবেটা কি? হ্যাঁ, এর আগের পার্টিটা খুব ভালো ছিল, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, আমরা খুব মজা করেছি। শেষ শ্বাস অব্দি। শেষ নিঃশ্বাস, এ কথার মানেটা কি? যে যে এসব নিয়ে তুমি বেশি এক্সাইটেড হচ্ছ। তুমি নিজেকে নিজে কি ভাবছো? দেখো তো সবাই কেমন খুশি আছে। বোঝার চেষ্টা করছি। দেখো, এদেরকে এমনি কত অ্যাট্রাকটিভ লাগছে, কিন্তু এটা যখন একে অপরের সঙ্গে লড়াই করবে তখন আমি বুঝতে পারছি না কি হবে। আমি তখন চলে যাবো, একদম চলে যাবো। তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। এমরে স্যার কোথায় যাচ্ছে? আমি কি করে জানবো যে ও কোথায় গেল? আমার কোনো ইন্টারেস্ট নেই এতে, বুঝতে পারলে? আর তোমার কি মনে হচ্ছে যে সবকিছু ঠিক আছে? তুমি কেন ফিল করতে পারছো না ব্যাপারটা? এখন আমি কিছু আলাদাই ফিল করছি, দেখি কি হয়। ঠিকই বলছো, একদম ঠিকই বলেছো। আমি বেকার চাপ নিয়ে নিচ্ছি। হ্যালো, কেমন আছো তোমরা? মজা হচ্ছে তো নাকি? মিস্টার এমরে, দারুণ মজা হচ্ছে, আপনি দারুণ ট্রিপ অর্গানাইজ করেছেন। না, হ্যাঁ, ইনি হলেন উসমান, আমার ফিয়ান্সি। হ্যাঁ, হাই ওসমান। হাই, আমি এমরে। পরিচিত হয়ে ভালো লাগলো। আমারও ভালো লাগলো। আশা করছি তোমরা খুব ভালো থাকবে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। খাবার এনজয় করো। সি ইউ। আরে সনম, ফ্যাব্রি আসছে। কোথায়? এখান থেকে চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি চলো। আরে ওঠো তাড়াতাড়ি। আরে এবার তুমি তোমার সীমা পেরিয়ে যাচ্ছ সানেম। এসব কি হচ্ছে? হ্যাঁ, সারপ্রাইজ! দেখুন, কেউ যেন ডিস্টার্ব না হয়, কারণ আমি এখানে বেশিক্ষণ থাকবো না। তো আপনারা কি করেছেন? সামারের প্রোগ্রাম চলছে, নতুন কাপল আপনারা। আমি প্রত্যেকটা টেবিলে সবার কাছে একবার করে যাব। ওকে, সকলে তৈরি? ও, তো আজকে আপনারা এখানে বসেছেন। হাই। হ্যালো, তো সবকিছু ঠিক আছে? হ্যালো, দেখা হয়ে ভালো লাগলো। মিস্টার চান। হাই, হাউ আর ইউ? সানেম। আমার এই হাতটা নোংরা আছে, আমি এক্ষুনি হাতটা ধুয়েই আসছি। হ্যাঁ, নিশ্চয়ই। জান, আমার সাথে এসো।
সবাইকে সারপ্রাইজ দিতে এখানে চলে এসেছেন, কি ভালো হ্যালো, ব্যাপার। কেমন আছেন আপনারা? ভালো আছেন? ওকে ভাই, তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। সানিম কি হলো? স্যার এখানে এসেছেন, রিংটা দিন। হ্যাঁ নাও, স্যার জানেন আমি সিরিয়াসলি বলছি, আমি পাগল হয়ে যাব। একবার ও দেখে নিক, তারপর এই রিংটা আমাকে ফেরত দিয়ে দেবে, ঠিক আছে? স্যার প্লিজ আমাকে বলবেন এগুলো কি হচ্ছে। রিংটা একবার নিয়ে নাও, দিয়ে দাও, নিয়ে নাও, দিয়ে দাও, নিয়ে নাও, দিয়ে দাও, নিয়ে নাও, দিয়ে দাও, কি হচ্ছে এগুলো? আপনারা এই দুই ভাই মিলে না আমাকে একদম পাগল করে সানিম, দেবেন। তুমি এই রিংটা শুধু আমাকে ফেরত দিয়ে দেবে, ঠিক আছে? এসব কি হচ্ছে আমি তোমাকে পরে এক্সপ্লেন করব। না, এক্ষুনি বলুন। না বললে আমি যাব না সানিম, মিস্টার এমরে, আমি যাব না। আইলিন যেন এই রিংটা না দেখতে পারে, ব্যাস। আইল্যান্ডের খারাপ লাগবে কেন? আলিন আমার এক্সপিরিয়েন্সে, যখন আমার ব্রেকআপ হয়েছিল তখন আমি এই রিংটা ওর থেকে ফিরিয়ে নিয়েছিলাম। ও দেখতে পেলে প্রবলেম হয়ে যাবে। তারপর আপনি আমাকে দিয়ে দিলেন যাতে উনি আমার সর্বনাশ করতে পারেন। আপনি কেন এই পরিস্থিতিতে আমাকে দাঁড় করালেন? সানিম, এই রিংটা শুধু তোমার কাছে রাখো, আর এই রিংটা তুমি আইলিনকে দেখাবে না, ঠিক আছে? আমি তোমাকে সবকিছু এক্সপ্লেন করে দেবো। আমি আপনাকে একটুও বিশ্বাস করি না। আমি চলে এসেছি হাত ধুয়ে, এবার আমরা হাত মেলাতে পারি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনারা বসে কথা বলুন, আমি একটু অ্যালেনের সঙ্গে দেখা করে আসি। তার কোনো দরকার নেই, আমি এখানেই আছি। আসুন অ্যালেন, প্লিজ বসুন। থ্যাংক ইউ। খুব ইম্পর্টেন্ট কল একটা, আমি এক্ষুনি আসছি। কি দারুণ ব্যাপার না, আমরা আবার আগের মতো একসাথে বসেছি। কিন্তু আমি তোমাকে চিনি না, আমি আইলেন। সানিম, আমি লেফটি। নাইস টু মিট ইউ। তুমি মিস্টার জানের সম্বন্ধে শুনলে? উনি তোমাকে কংগ্রেস বলেছেন। জ্যান, তোমাকে আমি আগে কংগ্রাচুলেট করতে পারিনি। সব জায়গা তো এখন তোমারই খবর। জ্যান উইমেন্স অ্যাসোসিয়েশনের জন্য ক্যাম্পেইন অর্গানাইজ করেছে। জ্যানের ক্যাম্পেইনকে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো অনেক সাপোর্ট করেছে। জ্যানের ক্যাম্পেইন অ্যাওয়ার্ড পেতে পারে। এটা কি ধরনের ক্যাম্পেইন? তুমি আমাকে বলছো না কেন? কেন, তোমার গুপ্তচর তোমাকে বলিনি? এখনো তো বলেনি। গুড, তাহলে খুব তাড়াতাড়ি জানতে পারবে। শহরের কোনায় কোনায় বিলবোর্ড দেখতে পাবে, তখন দেখে নিও। আমাকে জানতে হবে তোমার গুপ্তচরটা কে। আমার গুপ্তচর একদম তোমার চোখের সামনে, কিন্তু তুমি জানতে পারবে না। তোমার তো মাথাতেই আসবে না। ইটস সো এক্সাইটিং। ও আই এম ভেরি সরি, একটু সময় লেগে গেল। কোনো বিশেষ কথা? তুমি আমার সাথে যাবে? আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, শিওর। সানেম, সানেম, এসব গেম খেলা বন্ধ করো। এসব তুমি কেন করছো? আমার কিছু যায় আসে না ওর কন্ট্রাক্ট নিয়ে। কিন্তু সানেম, মিস্টার জান, ওর কন্ট্রাক্ট নিয়ে আমার কোনো যায় আসে না। আমি চাই তুমি সেটাই করো যেটা তোমার মন চায় করতে। চাইলে আমার সঙ্গে থাকতে পারো। আপনি যদি চান তাহলে থাকবো, যদি না চান তাহলে চলে যাব।
কন্ট্রাক্টের জন্য আমাদের এটা করা ঠিক নয়। ঠিক আছে, আপনি যেরকম বলবেন। এই মুজাফর, আমি তো ভেবেছিলাম তোমার এই ডঙ্কির পিঠে চেপে যাওয়ার ব্যাপারটা মজা ছিল, কিন্তু আমরা তো সত্যি তাই করছি। देखो आयन, एक बार जो मैंने कमिटमेंट कर दी ना, तो फिर मैं किसी डोंकी की भी नहीं सुनता, বুঝেছো? গাধা কেন, বাঘের পিঠে হলেও আমি যাব। সবার আগে আমরা মিনি বাসে চললাম, তারপরে এই ডঙ্কির পিঠে চেপে আমরা কি করে সানেম পর্যন্ত পৌঁছবো? এখন আমি ভাবছি যে তোমার কথা আমি কেন শুনলাম বুঝতে পারছি না। চোর পালিয়ে গেছে, এখন বুদ্ধি দিয়ে কি হবে? আলটিমেটলি তো এটা আমারই জীবন, তাই না? আমি জানতে চাই সানামের ফিয়ান্সেটা কে, সেইটা ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। গাধার বদলে আমাদের ঘোড়ার পিঠে আসা উচিত ছিল, কারণ ওতে হর্স পাওয়ার থাকে, বেশি জোরে দৌড়ায়। আর এটা তো গাধা, গাধা কি আর জোরে যায়? আরে এতে এনার্জি পেয়ে গেছে, মনে হয় আমার কথা শুনেও এনার্জি পেয়ে গেছে। দেখো দৌড়চ্ছে। প্লিজ মুজাফর, প্লিজ বলো আমরা পৌঁছে গেছি। ও ওই পাহাড়টার কাছেই মনে হচ্ছে হবে। আরে না, আমরা কখন পৌঁছবো? আর কত সময় লাগবে? সানিম, কি হয়েছে? তুমি এভাবে একা বসে আছো কেন এখানে? না তো, আমি ঠিক আছি। সানিম, যাও গিয়ে ওর সাথে কথা বলো। না, কথা বলতে পারবো না। সানিম, তুমি আমার বোন, আমি তোমাকে খুব ভালো করেই চিনি, তোমার চোখের ভাষাও আমি বুঝি। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আমি এই মুহূর্তে কি করব। তুমি শুধু যাও আর গিয়ে বলো তুমি এঙ্গেজ নও। কিন্তু আমি যদি এখন এটা করি উনি আমাকে ঘৃণা করবেন। তো করতে দাও না, তুমি কোনো আশা করে থাকবে না। আমি কোনো আশাও করি না, ওনার গার্লফ্রেন্ড আছে। ওইসব ভুলে যাও সানিম, ওর কাছে যাও, ওর চোখের দিকে তাকিয়ে বলে দাও তুমি ভালোবাসো, তারপর দেখো কি করে। দেখো, এভাবে তুমি শুধু কষ্ট পেতে থাকবে, এইভাবে ভালোবাসতে থাকবে, আর ও জানতেও পারবে না। একতরফা ভালোবাসায় শুধু কষ্টই পাবে তুমি। আমি আমার কথা বলছি। ভেতরে আসো আয়ান। হ্যালো, আপনি কেমন আছেন? আমি আমার বান্ধবীকে খুঁজছি। আমার বান্ধবী সানেম এখানে উঠেছে। স্যার, কোন সানেম? সানেম এসেছে এখানে, একটু দেখুন না। সানেম নাম ওর। সমস্ত পার্টিসিপেন্টরা তো পেছনে গার্ডেনে রয়েছে হ্যাঁ, স্যার। প্রত্যেকে, সবাই মিলে ওখানে পার্টি করছে না? চলো আমাদের ওখানে যেতে হবে আয়ান। মুজাফর, তুমি এটা কি করে বলতে পারো? সকাল থেকে আমরা হেঁটে হেঁটে আমি কাহিল হয়ে গেছি, জল তেষ্টা পেয়েছে, তুমি আমাকে জলও দিচ্ছ না। দেখো আয়ান, এটা জল খাওয়ার সময় না, এটা সানেমকে খোঁজার সময়। যতক্ষণ না সানেমকে পাবো ততক্ষণ খাওয়া দাওয়া সব বন্ধ। আমি জানতে চাই যে ওর ফিয়ান্সেটা কে, যেভাবেই হোক না কেন আমাকে জানতেই হবে। ও কি করে এটা করলো আমার সাথে। আচ্ছা আমি এখন যাচ্ছি, চলো ঠিক আছে। বাই বাই। আরে আরে মুজাফর, আরে আমার কথাটা শোনো। আরে আরে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো, কথাটা বলে দেওয়াই উচিত। এটাই হলো কথা, যাও গিয়ে কথা বলো। লায়লা নাচলে দারুণ লাগে দেখতে। তাহলে তুমিও যাও না ওর কাছে। না, যাব না,
আমি ওকে ডিস্টার্ব করতে চাই না, বাদ দাও, অন্য কোনো দিন। তুমিও আছো তাই জন্য জোর পাচ্ছি, সবটা বলে দেবো ওকে। কিন্তু মিস্টার চান কোথায় এখন? এক্ষুনি তো এখানে ছিল, কোথায় চলে গেল? তুমি এক্ষুনি কথা বলতে চাইছো? হ্যাঁ, আমি এক্ষুনি কথা বলছি, তারপর যা হবে হোক। কি দারুণ ব্যাপার, এই হলো সানিম, আমি জানতাম। আমি ওনাকে বলে দেবো, সবকিছু বলে দেবো। ওনাকে বলবো যে আমি ওনাকে কতটা ভালোবাসি। এরপরেও যদি আমাকে কোম্পানি থেকে তাড়িয়ে দেন তাহলে আমার কিছু যায় আসে না। ভেরি গুড, এটাই তো আমি এতক্ষণ চাইছিলাম। সানিম, জিভারসেট আয়হান, তোরা এখানে কি করছিস? ওসমান ভাই তুই? কি বলবো আমি? আমি দেখতে পাচ্ছি তোর হাতে আংটি আর সানেমের হাতেও আংটি। আরে বাপ রে, এত দামি ডায়মন্ডের রিং তোমার হাতে! তার মানে তোমাদের সত্যি সত্যি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তোর থেকে এটা আশা করিনি ওসমান। আমি এখন কি করব, কোথায় যাব, কাকে আমি আমার আরে মুজাফফর, তুমিও না। পারি না। আরে তুই ওকে ধরছিস না কেন? চল তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি, চল চল। Hem beni öldürdün hem bendeki seni böyle olsun istemezdim. Ben mağlubum ama sen de kaybettin. Ben hayatı sen de beni. আমি তোকে কি ভাবতাম আর তুই কি বেরোলি? তুই তো ভাইয়ের নামে কলঙ্ক। কলঙ্ক কি কলঙ্ক পালঙ্ক সব কোনোদিন ভুলবো না আমি। জব তক হ্যায় জান। কেন দেখছিস? গানটা চলতে দাও, বাংলা ছবিতেও এরকমই হয়। Kapanmaz yarayım, gece gündüz kanarım, göz göre göre yandı yıllarım. Gönlümde açan gonca gül olmadan kırıldı, seninle serin bu yorgun yıl. দেখো, তুমি কিন্তু ভুল ভাবছো, আমাদের মধ্যে কোনো কিছুই নেই। আরে তোমরা বলো না একে। এরা কি বলবে? আমি নিজের চোখে দেখেছি, ভেটকি মাছের মতন বড় বড় চোখ করে আমি দেখেছি। আমি সানেমকে বিয়ে করতে চাইলাম, বাড়িতে সম্বন্ধ নিয়ে গেলাম, বললো ভেবে দেখবে। উসকে বাদ তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ কেটে গেল, কিন্তু উত্তর আসলো না মালর্ড। তারপর আমার সামনে আসলো উসমান। আমি তোমাকে কখনোই বিয়ে করতে চাইনি। সানেম, এখন মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না। দেখো, তোমার ভাগ্যে শুধু আমার নামটাই লেখা আছে, আর কারো না। হ্যাঁ, আমার মনে প্রাণে শিরায় শিরায় তুমি। বলো কে আছে? শুধুমাত্র সানেম, আর কেউ থাকতে পারবে না। ও, এই ঘটনাকে ভুলতে পারছে না বেচারা। আমি হাঁপিয়ে গেছি, বন্ধ করো এবার এটা। চুপ করো তুমি, বন্ধ করো না প্লিজ। বন্ধ করো, অনেক হয়েছে। আমাকে যেতে হবে, একটু কাজ আছে। হ্যাঁ, যাও যাও, চলে যাও। সব সময় তুমি আমাকে এরকম ভাবে ফেলে চলে যাও, কিন্তু আমিও তোমার পেছন ছাড়বো না। আমার সব স্বপ্ন ভেঙে দিল। হ্যালো হ্যালো, আচ্ছা, মিস্টার জান কি ওনার রুমে আছে? মিস্টার জেন। মিস্টার জান? মিস্টার জেন তো এখান থেকে চলে গেছেন ম্যাম, কিন্তু কখন? 1 ঘন্টা আগে। ঠিক আছে, থ্যাংক ইউ। মিস্টার ইমরে, আমি কি আমার দিদিকে নিয়ে বাড়ি চলে যেতে পারি? একটু কাজ আছে। যাও, কিন্তু কাজ যেন হয়ে যায়। হয়ে যাবে, সি ইউ। সবকিছু করে দিও। লালা, হ্যালো সানি, কোথায় ছিলি তুই? কখন থেকে খুঁজছি তোকে। শোন, আমরা বাড়ি যাচ্ছি। কেন, হঠাৎ কি হলো? ওই আমি মিস্টার এমরেকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে বললেন যে আমরা যেতে পারি, তুই আমাকে মাঝ রাস্তা পর্যন্ত ছেড়ে দিস। আর ও তো এখানে চলে এসেছে। সানেম, এবার তুই কি করতে চলেছিস? লাইলা, চল। হ্যাভ আ নাইস ডে। ওয়েলকাম ম্যাম।
আর ইউ শিওর হেলমি? আমি যেটা বলেছিলাম করেছো? ওয়েবসাইট রেডি হয়েছে, ওটা 1 বছরের পুরনো হবে। আর ওই ভিডিওগুলো রেডি? ওকে, মিডিয়াতে দিয়ে দাও। হ্যাঁ, এক্ষুনি। হোয়াটসঅ্যাপ? ভালো লাগছিল না তাই চলে এলাম। ভেতরে আসতে বলবে না? আমার প্রিয় প্রতিবেশী, আরে মুজাফফর, সবাই কি করছো শোনো, তুমি? আরে ভিতরে এসো আমার তুমি। মন ভেঙে আরে, 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 চৌচির তুমি হয়ে এখানে গেছে। আনো। তুমি তুমি যদি কাউকে আরে, ভালোবাসো, মুজাফফর। তোমার দেবদাস আরে, হতেই কথা হবে। ভেতরে ঢোকো, গাড়ি। মুজাফফর তোমাদের বলছে, নিচে শোনো, এসো, শোনো, আমার ভিতরে ভাই, এসো। আমার ভাই আমার ভিতরে সঙ্গে এসো। বিশ্বাসঘাতকতা করেছে, আরে, আমাকে বাইরে ধোঁকা বেরো। দিয়েছে, আমায় ঠকিয়েছে, চলো। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার ভাই, আমার নিজের ভাই। আরে, সামনে। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন দাদা? শুনে যান। চুপ 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 ঠিক চুপ আছে। মুজাফফর, এত নেশা করেছো যে বুঝতেই পারছো না তুমি কি করছো। তাড়াতাড়ি নিজের বাড়িতে যাও আর বিশ্রাম করো। আমরা নিজেদের মধ্যে লড়াই করতে ঠিক পারি আছে, না, ঠিক আছে, ঠিক বুঝেছো? আছে, আমি বুঝে গেছি তুমি যা বলছো আমি বুঝে গেছি। চুপ করছি, তবে একটা কথা বলছি, ওসমান আর সানেম আমাকে ঠকিয়েছে। আরে, আরে, দাঁড়াও, আমাকে ঠকিয়েছে, আরে, আরে, ঠকিয়েছে, দাঁড়াও, আমাকে দাঁড়াও, ঠকিয়েছে। দাঁড়াও, সবাই শান্ত শোনো। হও, শান্ত হও। আরে কিছুই হয়নি, বলছি তো আমাদের কোনো এঙ্গেজমেন্ট। এই তুই চুপ থাকতো আর কত মিথ্যে কথা বলবি? হ্যাঁ, আমি তোদের দুজনের হাতে রিং দেখেছি, আরে, এঙ্গেজমেন্ট রিং, আর তোরা বলছিস যে এঙ্গেজমেন্ট হয়নি। হ্যাঁ, মিথ্যেবাদী। এত মিথ্যে কথা বলে তোরা কি লাভ পাচ্ছে? লেলা, মা এসব কি হচ্ছে? না মানে বাবা, প্রিয় শ্বশুর মশাই, আমি আপনাকে বলছি, আমার ভাইয়ের সাথে আপনার মেয়ে সানেম এঙ্গেজমেন্ট করে নিয়েছে। জোরে হাততালি দিন। লাইলা, তুই উসমানের সঙ্গে এঙ্গেজমেন্ট করে নিয়েছিস বলিসনি? না 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 মা, আমি না, সানেম করেছে। সানেম কোথায়? সনমের একটা সানেম- দরকারি কাজে শিখেছিল, ওই জন্য একটু পরে আসবে। উসমান, তুমি সানেমের সাথে এঙ্গেজমেন্ট করেছো কেন আগে বলো, আমি পরেই যাবো এক্ষুনি। তাড়াতাড়ি বলো। লাইলা, আমাকে ধর। না না, এসব কিছুই হয়নি আন্টি, আপনি ভুল ভাবছেন। আমাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়নি আন্টি। মেফকিরে, আমি নিজের কানে শুনেছি এই দুজন এঙ্গেজ। মাই গড, আন্টি আপনি বাজে বকা বন্ধ করুন। আপনি যা খুশি বলছেন। মা বাবা, তোমরা প্লিজ বিশ্বাস করো আমাকে। তাহলে তুমি আমাদের বলো না। আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। কে কাকে বিয়ে করছে একটু কেউ বলো না আমাকে। আয়হান, উসমান, আরে লাইলা, সবাই ভিতরে চলো তাড়াতাড়ি। আপনারা কি মজা দেখছেন নাকি? কি দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? যান যান, বাড়িতে যান, যান যান যান, লজ্জা করে না আপনাদের? যান। কি রে, আমিও ভেতরে যাবো নাকি? হ্যাঁ, আসতে চাইলে অবশ্যই এসো, কে বারণ করেছে? চলো চলো, ভেতরে চলো। যান যান, আপনিও চলে যান, কারো আমার সাথে থাকতে হবে না, চলে যান। ও সনমের মা, তোমার সনম কথা শোনে না, যাত্রার লগে এঙ্গেজমেন্ট করে, আমায় চেনে না। ভেবেছিলাম বেনারসি পরিয়ে স্মৃতিতে সিঁদুর দিয়ে কোথাও একটা গিয়ে বিয়ে করব। মিউজিক শুনতে ইচ্ছে করছে, একটু রিমোটটা পাস করবে? এক্ষুনি আমরা একটা সূত্র থেকে খবর পেয়েছি যে মিস্টার জ্যান ডেভিড তার কোম্পানি কপিরাইটের ইস্যুতে শাস্তি পেতে পারে। গ্রেট রেসপন্সিবিলিটি। আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব, আপনাকে কোনো কমপ্লেন করার সুযোগই দেবো না। এই নিন স্যার। আরে এটা তো বেশ ভালো, তবে এটা কি? কি বানিয়েছে এটা? আমি ল্যাকটোজ ছাড়া চেয়েছিলাম, কি বানিয়েছে এটা? এটা চেঞ্জ করো। আর একটা রেসপন্সিবল মানুষের সামনে একটা রেসপন্সিবিলিটি দেখাও। যদি আমি প্রবলেম ক্রিয়েট করে থাকি, আমার তো মনে হয় যে এই প্রবলেমটা আমি ছাড়া আর অন্য কেউ সলভ করতে পারবে না। এই টিভির ভলিউমটা বাড়াও তো তাড়াতাড়ি। ওকে।
সানেম, তুমি এখন এই সময় এখানে কি করছো? সব ঠিক আছে তো? মিস্টার জাহান, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসতেই পারো। কাম ইন। আমার আসলে আমার কিছু কনফিউজ করার আছে। হ্যাঁ, বলো। আপনি যখন আমাকে বললেন আমার ওখানে আসাটা উচিত হয়নি, তখন আমি খুব খারাপ ব্যবহার করেছিলাম। এটা একদম উচিত করিনি আমি। আর যখন আমি বললাম যে আপনি আমাকে বললেই আমি থেকে যাব, তখন ওটা আমি বিজনেসের কথা বলিনি। ও বাই দ্য ওয়ে, আপনি আমার ফটোগুলো খুব ভালো তুলেছেন। আমি শুধু এটাই বলতে চাইছিলাম। আপনি হাসছেন কেন? কিন্তু তোমার এইসব তো পছন্দ নয়। এর আগে কখনো আমি এরম ফিল করিনি। আপনি দেখুন, আমার হাত পা কাঁপছে সব। আমি হ্যাঁ স্যার। দেখুন, নিশ্চয়ই কোনো আর্জেন্ট হবে। হ্যাঁ, বলো। মিস্টার জেন, এক্ষুনি টিভি চালু করুন, এক্ষুনি, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, করছি। আই এম সরি, আমার মনে হয় কিছু আর্জেন্ট আছে। এক্ষুনি আমরা একটা সূত্র থেকে খবর পেয়েছি যে মিস্টার জ্যান ডেভিড ক্যাম্পেইনের মতন আরো একটা ক্যাম্পেইন 1 বছর আগেই ওয়েবসাইটে আপলোড হয়ে গেছিল। মিস্টার জ্যান ডেভিড তার কোম্পানি কপিরাইটের ইস্যুতে শাস্তি পেতে পারে। বুঝছেন? মিস্টার জান, মিস্টার জান, এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। কেউ আমার ক্যারিয়ারটা নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু মিস্টার জান, এটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একটু তো সিমিলার হতেই পারে কোনো আইডিয়া, কিন্তু তার মানে তো কপিরাইট নয়। সালাম, তুমি আমাকে দেখো, দেখো আমাকে। তোমার কি মনে হয় আমি কারোর কপি করব? আমাকে তাই দেখে মনে হয়? বলো সালাম, বলো। না না, আমি ওটা বলতে চাইনি। আমরা ওই ওয়েবসাইটটা দেখি, ওনাদের সাথে কথা বলি, তারপরে না আমরা বুঝতে পারবো, তারপরে আমরা ওনাদের এগেইনস্টে কমপ্লেন করব। কিন্তু কমপ্লেন করার আগে তো ওনাদের সাথে কথা বলতে হবে, তাই সালাম, না? তাতে কি এমন হবে? আমার বদনাম তো হবেই। হ্যাঁ, তাহলে আমি এবার কি করে প্রুফ করবো যে আমার কোনো দোষ নেই? আর যতক্ষণ এই কেসটা সলভ হচ্ছে ততক্ষণ তো আমার জীবনটা নষ্ট হয়ে গেল। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এটা আমাকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত। কেউ খুব ভালোভাবে ঠান্ডা মাথায় ভেবে এটা প্ল্যান করেছে, কোইন্সিডেন্স নয় এটা। কিন্তু কিন্তু মিস্টার জান, সানেম সানেম সানেম, তুমি আমার কথাটা শোনো। তুমি আমাকে একটু ভাবার সময় দাও, একটু সময় দাও আমায়। আমাকে একটু একা ছেড়ে দাও তুমি, প্লিজ, একটুখানির জন্য। সানেম প্লিজ, আমার একটু সময় চাই, এরপরে আমি ঠিক হয়ে যাব। কিন্তু ওই আমি সানেম সানেম প্লিজ যাও। অলরাইট।